আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের একটি বিরলতম চিকিৎসা যাকে অস্ত্রোপচার বলা যেতে পারে সিটি গাইডেড লাংস বায়োপসি। কার্যত এটি দক্ষিণ ভারতের পর এই আসানসোলে যেটি হয়েছে আসানসোল লাইফলাইন হাসপাতাল, এটি দক্ষিণবঙ্গের মধ্যে বিরলতম অস্ত্রোপচার। সাফল্যের সাথে সেটি করা হয়েছে। স্বাভাবিকভাবেই পালমোনোলজি তথা চেস্টের ক্ষেত্রে লাংসের চিকিৎসার ক্ষেত্রে দিগন্ত করে দিয়েছে আসানসোল লাইফলাইন হাসপাতাল। মানুষজনকে বার্তা দেওয়া হচ্ছে, ভরসা দেওয়া হচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে যে লাংসের পাশাপাশি চেস্টের পালমোনোলজি ডিপার্টমেন্টের চিকিৎসা ক্ষেত্রে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে ছুটে যেতে হবে না। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালে রয়েছে ডক্টর নীলোৎপল ভট্টাচার্য। আমরা একান্ত একটি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি, এই পালমোনোলজি বিষয় শুনে নেওয়ার চেষ্টা করব। সাক্ষাৎকারটি নিয়েছেন এসবিএন এর প্রতিনিধি পরিতোষ পোদ্দার। কি বলেছেন ডক্টর নীলোৎপল ভট্টাচার্য, শুনবো। আসানসোল 19 নম্বর জাতীয় সড়ক যে কালীপাহাড়ি লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল চিকিৎসার ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে একের পর এক নতুন চিকিৎসা ব্যবস্থা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসছে। অ্যানাটমির প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কথা বলবো পালমোনোলজিস্ট ডক্টর নীলোৎপল ভট্টাচার্যের সাথে, যিনি ইতিমধ্যেই লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালে অতি উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। আমরা কথা বলবো আজকে মাত্র কয়েকদিন আগে, বিগত 72 ঘন্টার মধ্যে তিনি একটি বিরল অপারেশন করেছেন, যেটাকে সিটি গাইডেড লাং আমরা বায়োপসি বলছি। সে সম্বন্ধে এবং আরো কিছু চেস্টের প্রবলেম এবং এই সম্বন্ধে কিছু তথ্য আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। স্যার নমস্কার। আপনাকে বলবো যে আপনি মূলত একজন পালমোনোলজিস্ট। এই যে উপসর্গগুলো একটু একটু গোড়ার থেকে আপনার কাছে জানতে চাইছি, কি কি উপসর্গ হলে একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে, যেমন আপনি একজন পালমোনোলজিস্ট, আপনার কাছে আসবে? কি কি উপসর্গ অ্যানাটমি হলে? যদি কোনো পেশেন্টের আমরা মেন 5-6টা পয়েন্ট দেখি, সেটা হলো অনেক দিন ধরে কাশি, কাশির সঙ্গে কফ, কফের সঙ্গে রক্ত, কাশির সঙ্গে রক্ত, শুধু মুখ দিয়ে রক্ত বেরোনো, বুকে ব্যথা, বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ, শ্বাসকষ্ট। আমাদের আসানসোল বেল্টে বা আসানসোল বা ঝাড়খণ্ড সারাউন্ডিং বেল্টে শ্বাসকষ্ট শুধুমাত্র সিগারেট থেকে হয় না। যে মানুষটি কোনোদিন সিগারেট খায়নি তারও শ্বাসকষ্ট হতে পারে, এতটা পলিউশন বা অন্যান্য ফ্যাক্টরসগুলো এখানে প্লে করে। এটা ছাড়া ধরে নিন ম্যাক্সিমাম টাইম দেখা যায় নাক দিয়ে জল পড়া, হাঁচি হওয়া এবং ঠান্ডা লেগে থাকা। আমরা যেটা ঠান্ডা লেগে থাকা মনে করি, অনেক সময় ওটা অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে থাকা নয়, ওটা অ্যালার্জি হতে পারে। এত রকম উপসর্গ নিয়ে আমাদের পালমোনোলজি সেক্টরটা কাজ করছে। এই পালমোনোলজি সেক্টরে এখন 3টে ভাগে আমাদের স্পেশালিটিগুলোকে আমরা ভাগ করি। একটা হলো পিওর চেস্ট রিলেটেড, যেখানে শুধুমাত্র লাংস সম্পর্কিত, শ্বাস ইত্যাদি ইত্যাদি। জল, হাঁচি, কাশি, ঠান্ডা লাগা বারবার, রেকারেন্ট কোল্ড অ্যাটাকস, কাফ এটসেট্রা এটসেট্রা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এবার ইন্টারভেনশন, যেখানে আমি শুধুমাত্র পেন আর ওষুধে আটকে নেই, আমাকে নিজের হাত লাগাতে হচ্ছে, মেশিন ইউজ করতে হচ্ছে এবং পেশেন্টের জীবন বাঁচানোর জন্য কিছু আধুনিক মেশিন পত্র ইউজ করে তাকে হেল্প করতে হচ্ছে। আধুনিক যদি আমরা বলি, পালমোনোলজি ইজ নট আ নিউ। কোভিড টাইম থেকে এর বেশি করে যেন উত্থানটা হলো, তার আগেও ছিল, অতটা পাত্তা দিত না লোকজন। কোভিডের পর থেকে লোকজন বুঝতে শিখলো যে লাংস বা পালমোনোলজি বলে একটা আলাদা ডিভিশন হয় আমাদের সেগমেন্টে। সেখানে দাঁড়িয়ে যদি নিউ কনসেপ্টগুলো বলেন, যেগুলো আমি এই হসপিটালে নিয়ে এসেছি, সেটা 1 নম্বর ব্রঙ্কোস্কোপি। তো অবশ্যই শুধুমাত্র ব্রঙ্কোস্কোপি না, ব্রঙ্কোস্কোপি গাইডেড লাং বায়োপসি। এখানে অলরেডি 3 থেকে 4টি করা হয়ে গেছে এবং আগামী দিনে আরো হবে। এটা ছাড়া সিটি গাইডেড লাং বায়োপসি, আজকেই যেমন একটা বায়োপসি করা হলো, যেখানে একটা পেশেন্টের একটা লাং টিউমার একদম হার্টের একদম পাশে, ভেরি রিস্কি। সিটি স্ক্যান গাইডেড মেশিন একদম জায়গাটা অবশ করে করা হলো, অ্যাবসলিউটলি পেনলেস। পেশেন্ট বায়োপসির পর উঠে বসে হেঁটে হেঁটে বেরিয়ে গেল। 3 নম্বর হচ্ছে অ্যালার্জি টেস্ট। আমরা অ্যালার্জি টেস্ট বলতে মনে করি ব্লাড টেস্ট, না, অ্যাকচুয়ালি তা নয়। সিএমসি ভেলোর অ্যাক্রেডিটেড যে স্কিন প্রিক টেস্ট, যেটা 99% সেন্সিটিভ অ্যালার্জি টেস্ট, আমরা ওই টেস্ট আমরা এখানে কিন্তু করছি এবং এটা প্রতি মাসে 2বার করে হচ্ছে। স্পেশালাইজড টিম তারা আসছেন ফ্রম ভেলোর অ্যান্ড বোম্বে, তারা করছেন। তো এই 3টি আধুনিকীকরণ আমি আমার এইখানে নিয়ে এসেছি এখনো অবধি। আপনার কি মনে হয় স্যার, মানে আমরা দর্শক যারা জানার চেষ্টা করছি, এই ধরনের ট্রিটমেন্টটা এই দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম হচ্ছে কি মনে হচ্ছে? দেখুন, অ্যালার্জি টেস্টটা কখনোই প্রথম বলবো না। কলকাতার বুকে অলরেডি 2-3 জায়গায় হয়েছে, আরো হয়তো বাড়তে পারে, কিন্তু আসানসোলের বুকে এটা ফার্স্ট। এখানে কোনো সিটি গাইডেড লাং বায়োপসিটা কিন্তু আসানসোলের বুকে এটা ফার্স্ট, এখানে কিন্তু আর হয়নি। ব্রঙ্কোস্কোপি কিন্তু আসানসোলে ওরকম দক্ষ
মানে ব্রঙ্কোস্কোপি উইথ বায়োপসি, এটা কিন্তু ফার্স্ট। তো এই তিনটে জিনিস কিন্তু আমরা এখানে নিয়ে আনতে পেরেছি এইখানে, এই সেক্টরে। আমরা কথায় কথায় দেখি এখনো কিছু রয়েছে যারা পেশেন্ট এই ধরনের প্রবলেম হলে হায়দ্রাবাদ ছুটে যাচ্ছে। কি বলবেন সেই সমস্ত মানুষজনকে যে না আমাদের এখানে? আমি যেটা তাদেরকে সেই এটাই বলতে আশ্বাসটা। চাই যে দেখুন, কারোর হায়দ্রাবাদ বা কারোর বোম্বে দিল্লি যাওয়াটা, সেখানে তো আমি মানে কোনো অবজেকশন দিতে পারি না, সেটা পার্সোনাল চয়েস। কিন্তু তারা যদি চান আমাদের মতো এই হসপিটালে, যেখানে সমস্ত রকম ব্যবস্থা যেগুলো হায়দ্রাবাদে আপনি পাচ্ছেন, যদি এখানে তারা বাড়ির সামনে পান, তাহলে নিশ্চয়ই তারা একবার চেষ্টা করে দেখতে পারে, এটাই বলতে চাই। একটা কথা আছে স্যার, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। একদম। এই যে আপনি যে রোগগুলোর কথা বললেন, এটাকে প্রিভেন্ট করার জন্য প্রাথমিক পর্যায়ে আমাদের পালমোনোলজি ডিভিশনের প্রাথমিক প্রিভেনশন হচ্ছে মাস্ক। যাদের অলরেডি ঠান্ডা লাগার ধাঁচ, তাদের কিন্তু মাস্ক পরা উচিত সব সময়। সেটা রাস্তাঘাটে বেরিয়ে বলুন, আপনি বাজার করতে যাচ্ছেন 2 মিনিটের জন্য, তাহলেও পরা উচিত। 2 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন। যারা ক্রনিক ঠান্ডা লাগার রোগী, যারা ক্রনিক অ্যাসমা বা সিওপিডি পেশেন্টস, তাদের কিন্তু প্রতি বছর ফ্লু ভ্যাকসিন দেওয়া উচিত। ফ্লু ভ্যাকসিন কিন্তু আমেরিকা বা ইউরোপে ম্যান্ডেটারি, ওখানে কোনো চয়েস নেই, নিতে হবে। কিন্তু ইন্ডিয়াতে কোনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি, কেন পপুলেশনটা এত বেশি আমাদের, সবাইকে দেওয়া যায় না বা দেওয়া হয়ে উঠতে পারে না। সেখানে দাঁড়িয়ে যদি এইরকম পেশেন্টদের আমরা ফ্লু ভ্যাকসিনকে ম্যান্ডেটারি করতে পারি, 50% লাংস আরও কমতে আরম্ভ করবে। তো এইগুলো হলো আমাদের প্রিভেনশন। শেষ আপনাকে কথা বলবো, আমরা নিশ্চয়ই চাই মানুষ সুস্থ থাকুক, নীরব থাকুক, যাতে হসপিটালে যেতে না হয়। তথাপি মানুষজনের প্রতি, দক্ষিণবঙ্গ সহ এসবিএন দর্শক যারা যারা দেখছেন, গোটা রাজ্যে দেখছেন, তাদের প্রতি আপনার চিকিৎসা সম্বন্ধীয় যে বক্তব্যটা, সেটা সম্বন্ধে এখানে আসলে নিরাপদ একটা জায়গা, এই আশ্বাস, এই ভরসাটা আপনি লাইফলাইনের পক্ষ থেকে কিভাবে দেবেন? আমি এটাই বলতে চাই যে লাইফলাইন হসপিটাল এটা অনেক দিনই হলো আমাদের এখানে স্টার্ট হয়েছে, এবং এখানে শুধু পালমোনোলজি নয়, অন্যান্য ডিপার্টমেন্টও এক্সিস্টিং। আমরা সবাই কোলাবোরেশনে কাজ করছি সমস্ত ডিপার্টমেন্টের। তাই যারা যারা পেশেন্টরা চাইছেন এখানে আসতে, এবং যারা আসেননি, অবশ্যই তারা এখানে মোস্ট ওয়েলকাম। তারা এখানকার সমস্ত ডিপার্টমেন্টের সুবিধা পাবেন। এখানে সব রকম অ্যাডভান্স লেভেলের টেকনোলজিক্যাল সমস্ত মেশিনসপত্র ইউজ করা হচ্ছে, এবং আগামী দিনে হয়তো আরও আমরা এটাকে উন্নতি করতে পারবো। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.